আমি ঘুমাইছিল ফুটপাতে, ফুটপাতে কেমন ছোট দোকান, মানে এদিকে 6 ফিট এদিকে 6 ফিট, উপরে মুড়ি বাসা করে সাইড ছোট খালি। ওখানে শুয়েছি শর্ট বিছে, ওই যে বেটা চাউল বিক্রি করে, ওই শর্ট বিছে রাত্রে রেখে দিতাম, সকালে আমার ইয়ে করতো। ভদ্রলোক বলে যে একটু মা ইসে উঠে দেয়, ইসকে উঠে। আমি তো ছোট, 8 বছর বয়স, কত 700 মতো আমার ছোটবেলার ছবি আছে আমার পকেটে। এখন খুব নাদ্য সুন্দর ছিলাম, খুব সুন্দর ছিলাম। তখন এটা 1 টাকা দিচ্ছে আমার, 1 টাকা দিয়ে এখন 2টা তন্দুরি, একটা তন্দুরিতে 58। এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান দিয়ে তারপরে আমি ব্যবসা শুরু করি। আমার জীবনে আমি করিনি। এতক্ষণ যার কথা শুনলেন তিনি হলেন মাদারীপুর জেলার ডাসা উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে সৈয়দ আবেদ আলী। 8 বছর বয়সে কাজের সন্ধানে সুদূর মাদারীপুর থেকে ঢাকায় এসেছিলেন। ফুটপাতে চট বিছিয়ে ঘুমানো, কুলির কাজ করা এই ব্যক্তি পরে পাবলিক সার্ভিস কমিশনের গাড়ি চালকের চাকুরি নেন। চালাতেন চেয়ারম্যানের গাড়ি, আর সেখানে পেয়ে যান টাকার খনির সন্ধান। প্রশ্নপত্র বাণিজ্য করে শত কোটি টাকার মালিক হয়েছেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। সমাজের বিত্তবান ও প্রভাবশালী রাজনীতিবিদ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। এলাকায় তিনি শিল্পপতি হিসাবে পরিচিত। আবেদ আলী শুধু শিল্পপতি নন, ধার্মিকও বটে। অকাতরে দান করেন। নামাজের সময় মসজিদ না পেলে পথে প্রান্তরে নামাজ আদায় করেন। তার ছবিও নিয়মিত ফেসবুকে আপলোড দেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। সেটেছিলেন পোস্টার। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু দলীয় সমর্থন না পাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। তিনি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার সম্পাদক। পড়ালেখা করেছে বিদেশে, এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। চড়েন বিলাসবহুল গাড়িতে। পিতা সৈয়দ আবেদ আলী এবং পুত্র সৈয়দ সোহানুর রহমান সিয়াম পিএসসির প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের অন্যতম সদস্য। প্রবাদ আছে, সরিষাই ভূত। এই প্রবাদের সত্যতা মিলেছে দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে। শনাক্ত করা হয়েছে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার একটি চক্রকে। পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি। খোদ পাবলিক সার্ভিস কমিশনের 6 কর্মকর্তা কর্মচারী প্রশ্নপত্র ফাঁস বাণিজ্যে জড়িত রয়েছে। এরা হলেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। কথায় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে আছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ডেসপাস রাইডার খলিলুর রহমান, সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান। আরও আছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন ও সাইম হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম ও যুবক লিটন সরকার। রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম জানায়, রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের কাছ থেকে 2 কোটি টাকায় ক্রয় করেছেন। এর আগেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষের ট্রাঙ্ক খুলে তিনি প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো ফাঁস করেছেন। তার মধ্যে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। এই কাজে পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী বিভিন্ন সময় তার সঙ্গে ছিলেন।
মোহাম্মদ আবু জাফর উপপরিচালক স্যারের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রটি তাদের থেকে আবু জাফর স্যার তার ট্রাঙ্ক থেকে আমাকে বিজ্ঞ সদস্য মহোদয় রুমের ট্রাঙ্ক থেকে সরবরাহ প্রদান করেন। এছাড়াও আমার অবগত আছি 45তম বিসিএসসি পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সিআইডি সূত্র জানায়, পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে অর্থ নিতেন। গত 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা। চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের অজ্ঞাতনামা স্থানে রেখে ওই প্রশ্নপত্র ও তার উত্তর দিয়ে দেন। এইভাবে অন্তত 500 পরীক্ষার্থীর কাছে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওই চক্রটি। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি প্রকাশ হওয়ার পর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন খোদ পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। 2-1 দিনের মধ্যে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সরকারি চাকুরির ক্ষেত্রে মেধা যাচাইয়ের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।